শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন আপনারা? সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে বাথরুম থেকে ব্লগটা শুরু করছি। কেমন পড়াচ্ছে? ভালো পড়াচ্ছে? আর পড়া কেমন দিচ্ছিস? ছুটে ছুটে যাবি না, তাহলে কুকুর তাড়া করবে। সাইড দিয়ে আস্তে আস্তে, পা কিন্তু খারাপ। সকালবেলা তিশান পড়তে গেছিলো, আমি দিয়ে আসলাম। এখন স্কুল ছুটি বলে 8টার সময় যেতে বলেছে, আর স্কুল খুলে গেলে 7টা থেকে পড়াবে। শীতের জামা কাপড়গুলো আস্তে আস্তে করে সব এবার তুলি। এই ছোট ব্ল্যাঙ্কেটটা তন্ময় গায়ে দেয় যখন গেম খেলতে বসে, এটাকে গায়ে দিয়ে বসে। তো ভাবলাম তাহলে এটাকে কেচে তুলেই দিই। এইটা গায়ে দিয়ে না এই ফোন টোন দেখে, গেম টেম খেলে। এই যা গরম পড়ে গেছে, আর তো গায়ে দেবে না, শুধু শুধু ফেলে রেখে নোংরা করে লাভ নেই। আর টিশানের স্কুলের এই যে সোয়েটার, ব্যাস এটাকে মনে হয় আলাদা ভিজাতে হবে। ছোট বালতিটার মধ্যে দিয়ে দিই। দেখেছেন কি বেরোচ্ছে? সকালবেলা উঠেছিলাম রান্না করব বলে, তন্ময় বলল আমি খেতে আসবো। আর এখন তো বেশ রোদ উঠছে বেলায়, বলছে কটা দিন আসি, ঘরে এলে একটু টিভি ফিভি দেখতে পারি। তাহলে আসো। আজকে বাঁধাকপি করব মাছের মাথা দিয়ে। চলুন, হয়ে গেছে। এটা আর একটা জায়গায় ভেজাই। যত চটকাচ্ছি তত নোংরা বেরোচ্ছে, দেখছেন? ফ্রিজ থেকে মাথাটা বার করে রেখেছি। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা? সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ হলো বৃহস্পতিবার, সকাল এখন 9:30 বাজতে যায়। তিশান বই নিয়ে গেল, তার মানে ছুটিও তোর দেরি হবে। আর যেহেতু প্রথম দিন গেছে, তো কি পড়া দেবে না দেবে, আগামীকাল কি পড়া করে আসবে, সেগুলো হয়তো ওকে সব বলে টলে দিচ্ছে। ওর মনে হয় আসতে দেরি হবে, সেই জন্য আমি একটু রেডি হয়ে গেছি, ফুলটা নিয়ে চলে আসছি। কারণ বেলায় গেলে না আর ফুল পাবো না। আর আজকে রান্না বলতে ওই মাছের মাথা দিয়ে বাঁধাকপি হবে, ডাল হবে। আর আমার জন্য অল্প কটা 4-5টার মতো ছোট ছোট এরকম, জল দিতে এসছে বলে, এরকম ছোট ছোট পাবদা মাছ এনেছি। ওটা শুধু পাতলা করে ঝোল করবো, ব্যাস, আর কিচ্ছু না। আর এই এখন যাচ্ছি ফুল আনতে, একটু পারলে উচ্ছে বা নিম পাতা দেখি কী পাই। এই সামনে একটা ফুল বিক্রি করতে একটা কাকু বসে, সে দেখি আজকে বসেনি। এবার ওই দিকটা গিয়ে একবার দেখি। এবার তিশানের ভরসা থাকলে না ফুল আমি পাবো না, সেই জন্যই ভাবলাম যে না, তাহলে আমি রেডি হয়ে একবার ফুলটা নিয়ে চলে আসি। আম পাতাগুলোকে তো এই বড় বড় দাও, ছেলে নিয়ে যায়। হ্যাঁ, এটা ঠিক আছে। আমার কাছে সেটাই পছন্দ হলো। দেখলে বেশি বড় মালা করলে কি জানো তো, হ্যাঁ, এখানে কেউ নেবে না। ওগুলো কি অকেশন হলে দাম বললে বলবে হ্যাঁ তোর কাছে যত না, সেখানে যে দাম দিয়ে কিনবে, এটা কিনতে, সেখানে দাম দিয়ে কিনবে ঠিক আছে, কিন্তু তোমার কাছে কিনবে, বুঝতে পেরেছে? একটা আকন্দ আমাদের বাড়ি জানো আমি। আর এই যে রজনী আর একটা 10-এর জবা মালা। একটু বেলপাতা একটু দিয়ে দিন না। আগেবারে বেলপাতাগুলো খুব খারাপ। পাতা দেখাবো, পাতাই ভালো ডালটা দিয়েছে একটা পাতা, এত বেলপাতা কিন্তু দুটো মাত্র বেলপাতা। এই তো ডালটা দিয়েছে, পাতা আছে, ভেঙে দাও কয়েকটা। পাতা আছে। ব্রেকফাস্টের জন্য এখানে অল্প করে একটু চাউমিন করলাম, আর ফুল নিয়ে চলে এসেছি। এখানে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে, ডিম দিলাম না যেহেতু বৃহস্পতিবার, তো পুজো দেবো। এটাই দুজনে খেয়ে নেব। কাটাকুটি পর্ব শুরু করে দিয়েছি। ওখানে বাঁধাকপি কাটছি, এখানে ফুলকপি আলু ভাজা হবে, ডাল হবে। তিশানকে খেতে দিয়ে আমিও নিয়ে নেবো, আমারও পেটের জ্বালা ধরে গেছে। আর তিশান পড়ে টরে এসে বল নিয়ে শুরু করেছে, জানেন? এত তেজ যে বলটা সেই বাবা পাঠিয়েছিল বৌদির হাত দিয়ে, বলটাকে ছুঁড়ে ওইদিকে ফেলে দিয়েছে। ওর পিঠ আমি দাঁড়ান না, ঝালাবো একবারে। এই বয়সে এত তেজ কিসের? আমি সংসারের কাজে মরে যাচ্ছি, আর ও বসে বসে ওই করছে। ওটা তিশানকে দিয়ে দেবো। তিশান আবার চামচ দিয়ে খায় না, হাত দিয়ে খাবে।
পেট ভর্তি করে খেয়ে নিয়েছি, কারণ আজকে অনেক কাজ আছে, অনেক রান্না বান্নাটাই বেশি ঝামেলা, তার উপরে আবার বৃহস্পতিবার, পুজো দিতে অনেকটা সময় লাগবে। তবে ভাবছি তিশানকে সব রেডি করে দেবো, মানে বাসন টাসন মেজে মুছে টাছে দেবো, ও বসে বসে পুজোটা দেবে। কিন্তু ও বল নিয়ে যা শুরু করেছে না, যে কি বলবো বন্ধুরা। তো চলুন, এখানে ফুলকপি আলু ভাজাটা হয়ে গেছে, আর ওদিকে ডালটাও ফোড়ন দিয়ে দিয়েছি। এইবারে মেন কাজটা করব, সেটা হচ্ছে বাঁধাকপির ঘন্ট। ওটাই অনেকটা সময় লেগে যায়। আমি যেই জামা কাপড়গুলো ভেজালাম শীতের, অমনি পুরো বাইরেটা কালো হয়ে এসছে একদম। বৌদি বলছিল গতকাল যে বোন 2-3 দিন এখন বৃষ্টি হবে। আজকে যা কেচেছি, তবে ব্ল্যাঙ্কেটগুলো এখন ভাবছি এই কদিন আর কাজ ভেজাবো না। হঠাৎ যদি বৃষ্টি হয় না, তখন জলটাও আর ঝরবে না, মুশকিলে পড়ে যাব। ওদিকে বাঁধাকপিটা বসিয়ে দিয়েছি, ভাতটাও হচ্ছে। তন্ময় ফোন করেছিল, যেদিনকে আমার তাড়াহুড়ো সেদিনকে ওর যেন একবারে ভাত খেতে আসার জন্য সকালবেলা বললাম রান্না করে দিই, নিয়ে যাও, শুনলই না। শুনতে পাচ্ছেন, ডিল করছে। বাঁধাকপির ঘন্ট রেডি। একটু শুকনো শুকনো করলাম, আজকে কী জল বেরোচ্ছে বাঁধাকপি দিয়ে, বাপরে বাপ। আর এই যে তিশানকে পড়তে দিকে কাগজি মাছগুলো এনেছি, এগুলো না ঝোল খেতে খুব ভালো লাগে, পাতলা করে ঝোল করব। আর এখানে ভাত হয়ে গেছে, ভাজা ডাল হয়ে গেছে। যখন পারে আসবে, ফোন করবে বলেছে, এলে, আর না এলে বলেছে সন্ধ্যেবেলা খাবো। চলুন, এটা এবার এখন ঢেলে দিয়ে আমি কাস্তে কাস্তে বেরিয়ে এলাম। আর এই দেখুন, দেখছেন কি অবস্থা, উরি বাপরে। একটু আগে তো আরও কালো হয়ে গেছিলো। রান্নাবান্না সবই হয়ে গেছে। এখানে আমার জন্য কাগজি মাছটা বসিয়ে দিলাম, আর একটুখানি সর্ষে ছিল। প্রথমে ভেবেছিলাম পাতলা করে ঝোল করব, তারপর ভাবলাম না, অল্প একটু সর্ষে ছিল, আগেবারে সর্ষেটা না এরম করে ফেলে দিলাম জানেন। ওই জন্য ভাবলাম যে না, অল্প একটু যে সর্ষে আছে, সর্ষে দিয়েই ঝোল করে, যেমন ইলিশ মাছের ঝোল হয়, ওই কাগজি মাছের ঝোল করলাম। বাসনগুলো মেজেছি, আর কটা আছে, রান্নাঘরটা পুরো পরিষ্কার করব। আর তিশানকে দেখুন কি করছে। আর এই লাইটটা না ঘরে ছিল, লাগালাম, বেশ আলো আছে। তিশান বল নিয়ে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। এইরকম আমরা ছোটোবেলায় করতাম, যখনই মার খেতাম বাঁচার জন্য বিছানায় উঠতাম, আর ওই বিছানা দিয়ে কাঁদতে কাঁদতে কখন বালিশ নিয়ে শুয়ে পড়তাম। ঠাকুরের ফুল আনা হয়ে গেছে, আজকে যত পেরেছে কুচো ফুল ভর্তি করে দিয়েছে। অনেক থাকলে না দেয়, যখন থাকে না তখন আবার অল্প দেয়। আর ওই যে শুয়ে পড়েছে। আর এই লাইটটা লাগালাম, বড় লাইটও লাগবে না, দেখুন ভালোই আলো বেশ। চলুন, ওর এই ঘুমোনো দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল। মানে রান্নাবান্না কমপ্লিট। একটা গজা ছিল, আমি না মিষ্টি জিনিস খুব বেশি খেতে পারি না, আমার তো এগুলো এমনি পছন্দ না। আর এই একটা সাবুর পাঁপড়, আর এই যে ফুচকা। তিশান গতকাল জোর করে এটা নিয়ে বললো নাও। এবার ছোলা মটর আনতে বললাম, কাঁদতে কাঁদতে বসে বসে টিভি দেখে দেখে ওই ঘুমিয়ে পড়েছে। ঘুমাক, আমি এগুলো পয়সা করে স্নান করে পুজো দিতে বসে যাই, ওকে আর পুজো দিতে হবে না। আর যার জন্য এত তাড়াতাড়ি রান্না করলাম, একটু আগে ফোন করে বলছে আমি যাবো না, আমি বিরিয়ানি কিনে নিয়ে চলে এসেছি। ব্যাস হয়ে গেল গল্প। আর থাক, তাহলে সন্ধ্যেবেলা যদি খেতে ইচ্ছা হয় খাবে, না সে রাত্রে খেয়ে নেবে, তাহলে তো খুবই আনন্দ, আর রান্না করতেই হবে না। আমার জন্য আর মায়ের জন্য একটু এ করে নিলেই হয়ে যাবে, রুটি করে নিলে হয়ে যাবে। কাচাকুচিও হয়ে গেছে, শীতের জিনিস তো। বাথরুমে দড়ির মধ্যে ঝুলিয়ে রেখে আসলাম যাতে জলটা ঝরে যায়, এবার বাথরুমে দিয়ে দেবো। রান্নাঘরটা পরিষ্কার করতে হবে, তবে স্কচ ব্রাইট সাবান দিয়েই করতে হবে, কারণ ওই মাথা ভেজেছি, অত রান্না হয়েছে তো পুরো তেলে ভর্তি একদম। ওর জন্যই তাড়াতাড়ি করলাম, দেখুন না আমি পুজো দিয়েই মানে ধীরে সুস্থে রান্নাটা করতাম। যাই হোক, চলুন, বাইরে পুরো অন্ধকার হয়ে গেছে, একদম হয়ে গেছে। রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছি একদম। এর তলায় না সব ছোট ছোট ওই ম্যাগি, তারপরে কাঁচা লঙ্কার বোঁটা সব ভর্তি হয়েছিল, সব পরিষ্কার করলাম। আর এই পাইপটা না এত টাইট, তুলতে গেলে খুব অসুবিধা হয়। আগে পাইপটা বেশ নরম ছিল, এটা পুরো শক্ত পাইপ, ওই জন্য না চট করে এটা আমি তুলে, আগে কি করতাম, ওই পাইপটা এত নরম ছিল হট করে তুলে মুছে নিতাম, কিন্তু এখন এটা তুলতে গেলে না খুব অসুবিধা হয়, মনে হয় যেন পাইপটা খুলে পড়ে যাবে। তো যাই হোক, পুরো পরিষ্কার করে নিয়েছি। রান্নাবান্না এখানে সব গুছিয়ে গেছি, রেখে দিয়েছি। এই জায়গাটায় না অনেক কিছু ধরে, তবে ছোট ছোট বাসন বলেই ধরে, বড় হলে তো বোধহয় দুটোও ধরতো না। এখানে কাচাকুচি হয়ে গেছে, যত শীতের জিনিস ছিল সব নিচে রেখেছি, কারণ জলগুলো তবে নিচে পড়বে। আর বাসি নাইটি, গামছা, তিশানের জামা কাপড় সব এখানে আছে।
সকাল থেকে ভাবছিলাম কখন পুজোটা দেবো, মানে পুজো দেওয়া হলে মনটা শান্তি হবে। তো এখন হয়ে গেছে পুজো দেওয়া। তিশান ঘুমোচ্ছিল, ওকে বললাম উঠে বস, কারণ পুজো দিলে না শুয়ে থাকতে নেই জানেন, সন্ধে হোক বা সকালই হোক না কেন। আর এই যে দেখুন আজকে জবা ফুল এত দিয়েছে, পুরো সিংহাসনটা জবা ফুলে ভর্তি করে দিয়েছি। আর জবা ফুলগুলো না রেখে দিলে পচে যায় জানেন তো, অন্য ফুল 2-1 দিন থাকে কিন্তু জবা ফুলটা পচে যায়। আর আজকে দেখুন মালপোনাটা বেঁকে গেছে। চলুন কি রান্না বান্না করেছে আপনাদের একবার দেখিয়ে দিই। আর এই দেখুন এখন রোদ উঠেছে, তবে ভিজে জামা কাপড়গুলো না মিলতে পারিনি জানেন, গতকালেরগুলো এখনও কিছু কিছু ভিজে আছে, সেগুলো রোদ্রে দিয়েছি তুলে, তারপরে ওইগুলো দেবো। চলুন দেখিয়ে দিই কী রান্না বান্না করেছি। অনেক কিছু করেছি। এখানে হাঁড়িতে ভাত আছে, এখানে মাছের মাথা দিয়ে বাঁধাকপি, দারুণ করি কিন্তু জানেন, হেব্বি হয় হেব্বি। কেউ যদি একবার খায় সুনাম তাকে করতেই হবে। আর এই দেখুন এই হলো কাগজি মাছের সর্ষে দিয়ে ঝোল, ঝাল যেটা খুশি বলবেন সেটাই। আর এই হলো পেঁয়াজ দিয়ে মুসুর ডাল। পেঁয়াজগুলো একটুখানি মানে সামান্য লাল লাল হয়ে গেছিলো, আর 10 সেকেন্ড থাকলে পুরো পুড়ে ছাই হয়ে যেত। আর এই হলো ফুলকপি আলু ভাজা। তন্ময় আজকে সন্ধেবেলা এসে খাবে কিনা আমি জানি না, দুপুরে দুপুরে করে যাচ্ছি। চলুন হয়ে গেছে, খাওয়া দাওয়া করে নিই। তিশানো ঘুম থেকে উঠে পড়েছে, ওকে আর পুজো দিতে হলো না, আমিই দিয়ে দিলাম। তবে আগামীকাল ঠাকুরের অনেক জামা কাপড় জমে গেছে, সেগুলোকে কাচাকুচি করতে হবে। সব একসাথে মাথায় মাথায় রেখেছি তো, পড়লে একদম যাবে। চলুন আমারও খুব জোর খিদে পেয়েছে। গুড ইভিনিং, সন্ধ্যা এখন 6:40 বাজে। তন্ময় এখনও বাড়ি আসেনি, ওর আসতে দেরি হবে। আর এখানে গতকাল যে ফুচকা এনেছিলাম সেটাই অল্প তেল দিয়ে ভেজে দেখবো কি ব্যাপারটা হয়। চলুন। আর তিশানকে পাঠিয়েছি সামনের একটু দোকানে ছোট ছোট আলু আনতে, গোটা আলু দেখছেন, এ আমার খুব একটা পছন্দ না, কেমন খেতে হবে কি জানি। দূর বাবা, খোল না রে। খুব বড় বড় হয়নি তো, ছোট ছোট হয়েছে। তবে এই ফুচকাগুলো জানেন আমি এর আগেও এনেছিলাম, এগুলো পাঁপড়ের মতো খেতে, ফুচকার যে টেস্ট সেটা এর মধ্যে নেই। তিশান গেছে দোকানে, ও এলে ওকে বলবো আগে একটা খেয়ে দেখ, যদি ভালো লাগে তাহলে পুরো প্যাকেটটা ভাজবো। আর যদি ওর সত্যি ভালো লাগে আলু দিয়ে জল দিয়ে খেতে, তাহলে আর বাইরে ওকে ফুচকা খাওয়াবোই না। কেন বলুন তো, বাইরে এখন দেখছি খুব ঝাল দিতে বলে জানেন, আমি মানে সবার সামনে কিছু বলতেও পারি না। আর খালি ওই ফুচকাওয়ালাকে বলবে কি আরেকটু ঝাল দিন, আরেকটু ঝাল দিন, এরকম। আর টক জল বাটি ভর্তি করে করে টক জল খাবে জানেন, ওগুলো কি খাওয়া ভালো? আর বাড়িতে করে দিলে আমি একটু অল্প করে করব, আর ঝাল তো একদমই দেবো না। আজকে আমি ওকে বলেই দিয়েছি যে আলুতে কিন্তু আমি বেশি ঝাল দেবো না। বলছে মা ভালো লাগবে না, বলছি না দেবো, একটা কাঁচা লঙ্কা ডলবো, ওইটুকুই খাবি। ফুচকা খেয়ে যদি ওর পেটে ব্যথা হয় বা পটি হয়, তন্ময় আমাকে ছাড়বে না জানেন তো, বলবে নিজেও খাচ্ছ আর ছেলেটাকেও পেট ভর্তি করে খাওয়াচ্ছ। তবে এখনো পর্যন্ত তন্ময় বলেনি আমাকে, কিন্তু আমার বাবার বলা শুরু হয়ে গেছে। বাড়ি গেলেই ছেলে যখন বাবার সামনে বলবে মা যাওয়ার সময় কিন্তু ফুচকা খাবো, ব্যাস তখনই বাবা বলবে নিজেও খাচ্ছিস আর ছেলেটাকেও নেশা করিয়েছিস। তো ও সহ্য করতে পারবে? কি করব বলুন তো, আমিও কি খাওয়া ছেড়ে দেবো? তিশান দোকান থেকে এসে দুখানা ফুচকা খেয়ে বললো মা ভালোই লাগছে খেতে, তুমি আলু সেদ্ধ বসাও। আমি আবার প্রেসারে আলু সেদ্ধ বসিয়ে দিলাম। এবারে টক জলটা রেডি করে নিচ্ছি, তেঁতুল দিয়েছি, একটু ভাজা মশলা ছিল ঘরে ওটাই দিয়ে দিলাম, আর দিলাম গন্ধ লেবু, পুরো অর্ধেকটা দিয়েছি। আর এবার দিলাম ধনেপাতা, বিট নুন দিয়েছি, এমনি নুন দিয়েছি, দিয়ে এবারে ভালো করে গুলে নিয়ে 1 চামচ মুখে দিয়ে দেখলাম হেব্বি লাগছে। তবে ভালো লাগছে কেন জানেন, ওই গন্ধ লেবুটার জন্য। এবারে আলুটা মেখে নিচ্ছি, ভাজা মশলা, ধনেপাতা, কাঁচা লঙ্কা, বিট নুন আর হচ্ছে লেবুর রস, ব্যাস এই দিয়ে আলুটা মাখবো, আর তো কিছু নেই। এখানে 1 গামলা মতো দেখুন ফুচকা ভেজেছি। কেউ বলবে এটা 12 টাকার ফুচকা, আমি ভাবছিলাম খেতে ভালো লাগবে না, কিন্তু মোটামুটি ভালোই লাগছে। আর এখানে টক জলটা করে নিয়েছি, গন্ধ লেবুও ছিল, খালি যেটা দিইনি সেটা হচ্ছে আলুর মধ্যে ছোলা মটর সিদ্ধ, ওটাই ভেজানো, সরি সিদ্ধ না ভিজানো। চলুন এবারে কেমন হলো আগে খেয়ে দেখি। তবে আলুটা যা দুর্দান্ত হয়েছে না, আপনারা হয়তো ভাববেন কিছুই তো দিলে না, ওই যে গন্ধ লেবুটা দিয়েছি ওতেই স্বাদটা দ্বিগুণ হয়ে গেছে। আর দিয়েছিলাম একটুখানি তেঁতুলের জল, যেমন দোকানে মাখে আর কি, একটু বাদাম ভাজা দিলে না আরও খেতে ভালো লাগতো। আর তিশান খালি কি বলছে জানেন, মুখে পুড়ছে, বলছে কি মা আর গুনে গুনে খেতে হবে না, টপার টপ নেবো আর মুখে পুড়বো। তন্ময় যদি এসে দেখে না একদম চমকে যাবে, বলবে তোমরা কি নিয়ে বসেছো গো, 2-1
একটা হয়তো খাবে, কিন্তু ও তারপরে বলবে আমি আর খাবো না, ও খুব একটা পছন্দ করে না জানেন তো। আর আজকে থেকে ঠিক করেছি ফুচকা আমি আর বাইরে তিশানকে খাওয়াবো না, এরকম ঘরে একটা প্যাকেট 10 টাকার কিনে নিয়ে আসবো, অল্প একটু আলু আর একটু জল রেডি করে দিলে তিশানের খাওয়া হয়ে যাবে। তবে পুরোটা এবার থেকে ভাজবো না জানেন, তিশান অনেকগুলো খেয়ে নিচ্ছে, আমি কি খাবো তার আগেই সব শেষ করে দিচ্ছে। আর আমাকে দেখছেন তো আলুগুলোকে খালি নিয়ে নিয়ে খাচ্ছি, এত সুন্দর আলু দিয়ে সেন্ট ছাড়ছে না কি বলবো। তিশানকে দেখুন খালি, ওকে আজকে আর খেয়ে দেখে, আমাকে একটা ফাটিয়ে দে, আমি আলু দিয়ে খাই। কি রে, আমাকে একটা ফাটিয়ে দে, আলু ভরে দে একটু। এ কি এটা আলু বললো না, এই এর দোকান থেকে নিলে আরো বড় বড় পাওয়া যায়, আটার দোকানে। হ্যাঁ আমি বলবো। চলুন এবারে রাতে রান্নাটা বসিয়ে দিয়ে, এখানে ছোট ছোট আলু আনতে বলেছিলাম, গোটা আলুর আলুর দম করবো আর রুটি করব। তবে আমরা মা ছেলে ফুচকা খেয়ে আমাদের পেট পুরো ভর্তি, খেতে পারবো কি না জানি না, তবুও একটু রান্না বান্না করে রাখি তিশান যদি হঠাৎ খেতে চায়। এখন বাজে 8:45, দেখুন কিরম বৃষ্টি হচ্ছে, দেখুন খালি পুরো ঝমঝমি একটু আগে হচ্ছিল, আর মেঘও ডাকছে, এখন একটু কমেছে, পুরো বর্ষাকালের বৃষ্টি একদম। তন্ময় ঢুকেছে তারপরেই বৃষ্টি শুরু হয়েছে। জায়গাটা মুছে নিলাম, ও খেয়েছিল, আর ও সকাল থেকে বল নিয়ে যা শুরু করেছে, ও বাড়ি থেকে তাড়িয়ে তবে আমাকে ছাড়বে। ওকে এমন মারবো, কঞ্চি আনবো একটা, কাঠগোলা থেকে আমার আর মনে থাকে না, এবার একটা কঞ্চি আনতে হবে, কারণ যত বড় হচ্ছে না তত দেখছি বেশি বদমাইশি করছে। রাতে রান্না বান্না হয়ে গেছে, এখানে করেছি রুটি, আর অল্প করেই রুটি করেছি, কারণ তন্ময় বলল বাঁধাকপি যদি থাকে আমি একটু মুড়ি খেয়ে নেবো। আর এখানে গোটা আলুর আলুর দম, অল্প ওপর দিয়ে একটু ধনেপাতা ছিটিয়ে দিয়েছি, আলুর দমটা কিন্তু খুব ভালো হয়েছে। বাসন কোসন সব মাজা ঘষা হয়ে গেছে, রান্নাঘরও পরিষ্কার করে নিয়েছি। আর এই দেখুন তিশানকে দেখুন, বিছানাপত্র হয়ে গেছে, এখন পা নিয়ে গবেষণা চলছে, এই পাটা শুকোচ্ছে, ওই পাটা কেন এখনো শুকোচ্ছে না, কারণ 1 তারিখ থেকে স্কুলে খেলা আছে, তো আবার তো গিয়ে শুরু করতে হবে। তাহলে চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, দেখা হবে নতুন কোনো একটা ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন।